কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বিএনপি মহাসচিব যেটি মঞ্জু ভাই বলে যে দীর্ঘদিন ধরে একটা ব্র্যান্ড হয়ে গেছে, তো এখন এই শূন্যতা সেটা দল কিভাবে আসলে পূরণ করার প্রক্রিয়ার মধ্যে আছে? মানে এই মুহূর্তে তো হয়তো কাউকে না কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দেওয়ারও আমরা খবর দেখছি। উনি কিন্তু এখনো পদত্যাগ করেননি। না পদত্যাগের ব্যাপার না, রাজনীতিতে শুরুটা একেবারে পৌরসভা থেকে, একদম পৌরসভা চেয়ারম্যান থেকে। উনি কিন্তু হঠাৎ করে অন্য কোনো পেশার থেকে এসে রাষ্ট্রপতি হননি। মানে এর আগেও যিনি রাষ্ট্রপতি ছিলেন, মানে যদিও আওয়ামী লীগ কর্তৃকই হয়েছেন, কিন্তু এই পর্যায়ের উনি কোনো ব্যক্তি ছিলেন না। আমি ওই শাহাবুদ্দিন সাহেবের কথা বলছি। তো ওই ক্ষেত্রে আমি তার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, কৃষক আন্দোলনে, কৃষক দলের। তারপরেও তিনি বিএনপি, মানে আমাদের যিনি মহাসচিবের কথা বললেন, সেই জায়গায় ব্র্যান্ডেড হয়ে গেছে। মহাসচিবের একটা দীর্ঘ সময় উনি ভূমিকা পালন করছেন। পার্টিকে ধরেন চেয়ারপারসন নাই, বেগম জিয়া জেলখানায়, আর অ্যাক্টিং চেয়ারপারসনের সময় তারেক রহমান মাননীয় এখন প্রধানমন্ত্রী, উনি লন্ডনে ছিলেন। ওই সময়গুলোতে একাধিকবার উনি গ্রেপ্তার বরণ করছেন। আমরা দুইজনেই অনেক নেতৃবৃন্দের সঙ্গে আমরা জেলে থাকছি, কিন্তু কখনোই মানে রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্ব থেকে তিনি দূরে থাকেননি। ঝুঁকি আছে, নির্যাতন আছে, তো জেল জুলুম আছে, মামলা হামলা আছে, নানান ঘটনা, এবং তার উপরে কিন্তু আক্রমণ হয়েছে কয়েকবার, আহত হয়েছে, রক্ত জেলে গিয়েছেন। তার একটা চরিত্রের মানে অন্যতম দিক, আজকে তিনি মাননীয় থেকে মহামান্য হয়েছেন, কিন্তু তার বাইরে এমন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা নাই যাদের সঙ্গে তার মিষ্টি একটা সম্পর্ক ছিল না। এটা আমার কাছে মনে হয়েছে। সবার সঙ্গে তাদের একটা, উনার বিশেষ করে যোগাযোগটা সবসময় কাজ করছে। তা আমার কাছে মনে হয়েছে যে ধরনের মানুষের প্রয়োজন ছিল এই সময়, সেই ধরনের মানুষই এখন রাষ্ট্রপতি হিসাবে বিএনপি কিন্তু মনোনীত করছে। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনটা হয়নি। তারপরেও আমি বলি, যেহেতু আপনার চিফ হুইপই বলেছে যে দলের বাইরে কেউ ভোট দিলে তার সদস্যপদ চলে যাবে। না, এটা সাংবিধানিক কথা। আমি এটাকেও করছি, যতক্ষণ সংবিধান আমি পরিবর্তন না করব ততক্ষণ সংবিধানকে মানতে হবে। তো আমি কেন আর তাকে বলছি, এমন কোনো রাজনৈতিক দল নাই তার মনোনয়নে মানে বিরূপ কোনো মন্তব্য করেন। আবার বিরোধী দল থেকে যাকে হয়েছে, এটা মঞ্জু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে যদি এই প্রার্থীটাকে আগে ঘোষণা হতো তাহলে বিরোধী দলেরও সিদ্ধান্তটা অন্যরকম হতে পারত। মানে এটা কিন্তু আমিও মনে করি, তার সঙ্গে একমত। সেই জন্য নিজেও বলেছেন যে 70 অনুচ্ছেদের যদি মানে বহাল না থাকতো তাহলে উনি হয়তো বিরোধী দলে থাকলেও ওনাকেই ভোট দিতেন, সেটাও এমন হতে পারতো। না, তার সঙ্গে আমার কাছে মনে হয়েছে একটা মানুষকে বিএনপি উপযুক্ত জায়গায় উপযুক্ত ভূমিকা। এটা আমাদের দেশে আমরা বলি হাজারবার যে এই রাষ্ট্রপতি এক মাজার জিয়ারত করা আর ফুলের দেওয়া ছাড়া কাজ নেই, কিন্তু কখনো কখনো জরুরি মুহূর্তগুলোতে, সংকটকালীন সময় রাষ্ট্রপতির বিশেষ ভূমিকাও থাকে। সেই রকম দৃঢ়চেতা যদি না থাকে, যেমন আমাদের রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব খেয়াল আছে, উনাকে ওইভাবে, যেমন তিনি উচ্চতায় একটু খাটো ছিলেন এবং রাষ্ট্রপতির আগ পর্যন্ত তাকে নরম মানুষ হিসাবে সবাই দেখছে, কিন্তু তিনি যে ক্রাইসিস মুহূর্তে যে দৃঢ়চেতা ভূমিকা উনি পালন করছেন, অনেক রাষ্ট্রপতি, আমি কাউকে ছোট করছি না, ওই ধরনের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সর্বাঙ্গীনভাবে একজন রাজনৈতিক ব্যক্তি, রাষ্ট্রপতিটা গ্রহণযোগ্য এবং নিষ্কলুষ চরিত্র। তার সম্বন্ধে কিন্তু বিরোধী দল থেকে ওই ধরনের কোনো অভিযোগ নাই, একের নিচ থেকে এই পর্যন্ত। সেই জন্য আমি তাকে মনে করি যে পার্টির সিদ্ধান্তটা মাননীয় থেকে মহামান্য, মানে মহাসচিব থেকে মহামান্য জায়গায় এটা একেবারে পারফেক্ট। আর মহাসচিব মানে এই মুহূর্তে দলের তাহলে হাল ধরবেন কে সম্ভাব্য? কেউ না কেউ একজন তো সামনে থাকবে। গঠনতন্ত্র বিধি বলে কাউন্সিল না হওয়া পর্যন্ত তার ঘোষণা করার সুযোগ যিনি থাকবেন তিনি ভারপ্রাপ্ত। না, কাউন্সিল আগেও আমাদের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী ক্ষমতা বলে চেয়ারপারসন কাউকে দিতে পারে, পূর্ণকালীন, পূর্ণকালীনও দিতে পারেন।
যতক্ষণ পর্যন্ত কাউন্সিল না হবে সে দায়িত্ব ওনার ক্ষমতা আছে, কিন্তু নিয়ম অনুযায়ী একজন যখন থাকে না তার বিকল্প হিসাবে ভারপ্রাপ্ত হিসাবে পরের ব্যক্তি না, বিএনপির মহাসচিব তো মানে নির্বাচিত পোস্ট না, এটা তো মনোনীত পোস্ট। মনোনীত পোস্ট। আর কিন্তু কাউন্সিলে মনে হয় উনিও কিন্তু ratification একটা issue আছে। না উনিও কিন্তু একটা দীর্ঘ সময় ভারপ্রাপ্তই ছিল, খেয়াল আছে কিনা। তারপরে উনি একটা কাউন্সিল ফেস করে মহাসচিব হয়েছিল। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে বিকল্প আছে, ভাবনা আছে।